এইভাবে পেঁয়াজ ভাজি করতে গেলেই পেঁয়াজের এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, মনে হয় কি পোলাও রান্না করতেছি। আমার কাছে তো এমন লাগে। পোলাওতে যে এইভাবে ভেজে ভেজে উঠায় রাখা হয় না, ভীষণ ভালো লাগে। কিন্তু ওই মুসমুসে পেঁয়াজটা, তারপরে যে পেঁয়াজের যে একটা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে। তো পেঁয়াজ ভাজি করে কি রান্না করব বলেন তো? বলছিলাম না বাসায় মেহমান আসছে বা আসবে হয়তো, এমন কিছু একটা সকালে বলছিলাম। তো মেহমান আসছে, রান্না আমার অলরেডি হয়ে গেছে। মাছ ভাজি করছি, বেগুন ভাজি করেছি, আর এই যে এখানে দেশি মুরগির জন্য পেঁয়াজ ভাজি করতেছি, মশলা কষাবো। আর হচ্ছে আর এক চুলায় গরু গোশ চড়াই দিছি। তো আসলে কি বলবো, কষ্ট করব না বা পরিশ্রম করব না বলে কিন্তু একটা মানুষ রেখে নিছে। অবশ্য আগেও মানুষ ছিল, কিন্তু কন্টিনিউ ছিল না। যখন প্রয়োজন হতো তখনই ফোন দিলেই চলে আসতো। কিন্তু এটা একদম স্থায়ীভাবে রেখে নিছি সব কিছুর জন্য। কারণ শরীরটা কিন্তু অনেক খারাপ। এত ভোগ বিলাসিতা সবকিছুই তো নিজের সুস্থ থাকার জন্য বা নিজের ভালো লাগার জন্য। তা এত কিছু জমায় রেখে সে যদি নিজেই কষ্ট করে যায়, তো এগুলো ভোগ করবে কে? যতটুকু আছে, যাই আছে আলহামদুলিল্লাহ, নড়ে চড়ে খাওয়ার জন্য উপরওয়ালা কারো কাছে হাত পাততেও, হাত পাতার মতোও রাখিনি, বা ডাল ভাত খাওয়ার মতো ইনশাল্লাহ আছে। আমার শ্বশুরও রেখে গেছে কম বেশি, বা আমাদেরও চলার মতো আছে। তো যতটুকুই আছে, তো এইটা মানে নিচে যদি এটা ভোগ না করে যেতে পারি, তো রেখে গিয়ে লাভ কি? এখানে কিন্তু আমার গরু গোশটা, ওই সরি হাঁসের গোশটা কিন্তু এখানে হয়ে আসতেছে, হয়ে গেছে। আরও কষায় কষায় কিন্তু একদম বোনা বোনা করে ফেলবো হাঁসের গোশটার। এখানে 2টা দেশি মুরগি আছে, হাফ কেজি হাফ কেজি করে, হাফ কেজির একটু বেশি মনে হয়। তো এখানে 2টা দেশি মুরগি আছে, এটা রান্না করব। বেগুন ভাজি করা হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে। আসলে ভিডিওটা করেছি কিন্তু দুপুরবেলা, ভয়েস লাগাতে পারিনি। আর এখনও যে ভয়েস করতেছি, তাও কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না। প্রচণ্ড শরীর খারাপ। একে তো মেহমান ছিল, রান্না বান্না খাওয়ানো দাওয়ানো, তারপরে ওই যে 1 গাছি গুড়া মাছ কিনলাম, সেইগুলা কাটলাম 2 কেজি। এখন সব সময় যার কাছ থেকে মাছ নিই বাসায় নিয়ে আসতে, ফিরানোও গেল না। মানে নিজের বিবেকে বাধা দিল ফেরানোর জন্য, কিন্তু কুটতে কুটতে নিজের মনে হচ্ছে মাজা পড়ে হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে কাটতে গিয়ে। অলরেডি আমি এখনো রান্না করতেছি রাতের জন্য, আর কিন্তু ভয়েস লাগাচ্ছি। তাহলে চিন্তা করেন, আমি যে 5টা মিনিট বসে একটু ভয়েস লাগাবো, সেই সুযোগ সময় কোনোটাই কিন্তু আমার হচ্ছে না। দেশি মুরগিতে কিন্তু আমি মশলা একটু কমই দিই। হাঁসের গোশ, তারপরে ব্রয়লার, গরু গোশ, এগুলাতে কিন্তু মশলা একটু বেশি লাগে, কিন্তু দেশি মুরগিতে একটু মশলা